অত্যন্ত বড় খুশির খবর রাজ্যের বিভিন্ন সরকারি কর্মীদের জন্য। আপনারা অবগত যে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট উঠে এসেছে। তো এরই মধ্যে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে একটি খুশির সংবাদ দিল আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। তো ইতিমধ্যেই একটি বড় আপডেট যে আমাদের মলয় মুখোপাধ্যায় বললেন যে পুজোর আগেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়া 50% ডিএ পেতে চলেছেন। আসলে কি আপনারা পুজোর আগেই এই ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্সের 50% পেতে চলেছেন? এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি 50% বকেয়া ডিএ পেতে চলেছেন না 25%। এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ডিএ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আমরা এক নজরে দেখে নিই। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে। এখানে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন ডিএ অ্যালাওয়েন্স অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স। পুজোর আগেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়ার 50% ডিএ পেয়ে যাবেন, হিসাব দিলেন মলয় মুখোপাধ্যায়। তো আমাদের মলয় মুখোপাধ্যায় আপনাদের জন্য একটি বড় সুসংবাদ দিল যে আপনারা পুজোর আগেই ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স পেতে চলেছেন। তো এক নজরে দেখে নেব যে এই আর্টিকেলের মাধ্যমে কি কি আপডেট উঠে এসেছে যে আপনাদের জন্য। তো চলুন সেই বিষয়বস্তুটি দেখে নিই। এখানে ফার্স্ট অফ অল বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ তথা ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে অপেক্ষার মাত্র আর এক সপ্তাহ। আগামী 4 আগস্টে ডিএ মামলার পরবর্তী শুনানি। আর সেই দিন রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাবে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী। মহামান্য সুপ্রিম কোর্ট বকেয়া এর অত্যন্ত 25% ডিএ মেটানোর নির্দেশ দিলেও সরকারি কর্মীরা কোনো টাকা পায়নি। অর্থাৎ এক্ষেত্রে কার্যত আদালত অবমাননা সামিল হয়েছে। আর এই আগস্ট মাসের 4 তারিখে শুনানির দিনই রাজ্যের বিরুদ্ধে কড়া নির্দেশ জারি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখেছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ, যার জেরে পুজোর আগেই বকেয়া ডিএ টাকা পেতে পারেন সরকারি কর্মীরা। তো আপনাদের জন্য একটি অত্যন্ত বড় খুশির খবর যে আপনারা পুজোর আগেই এই বকেয়া ডিএ পেতে চলেছেন অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স পেতে চলেছেন। এই সমস্ত বিষয় নিয়ে একটি আর্টিকেলে আলোচনা করা হয়েছে। তো এর পরবর্তী আপডেটটি আমরা ভালো মতোভাবে দেখে নিই। তো এর পরবর্তী আপডেটটি হলো ডিয়ারনেস অ্যালাওয়েন্স কেস আপডেটটি এখন পর্যন্ত কি রয়েছে। বলা হয়েছে বাংলার সরকারি কর্মীদের দৃষ্টি এখন 4 আগস্টের দিকে। এই দিনেই সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি একটি তীব্র মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে রাজ্য সরকার এই মামলার আর কোনো বিশেষ সুবিধা পাবে না। তিনি মনে করেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সরকারি কর্মীদের পক্ষেই হবে এবং রাজ্য সরকার কর্মীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা এর টাকা মেটাতে বাধ্য হবে। তো আপনারা বুঝতে পারলেন যে ডিয়ারনেস অ্যালাওয়েন্সের কেস আপডেটটি হলো 4 আগস্টের দিনে এই শুনানির মামলা অনুষ্ঠিত হবে। এবং আমাদের মলয় মুখোপাধ্যায় এটাও জানিয়েছেন যে আপনাদের সুপ্রিম কোর্টের রায়টি আমাদের সরকারি কর্মচারীদের পক্ষে হতে চলেছে। তো এবং আপনারা এই পুজোর আগেই মহার্ঘ ভাতা পেতে চলেছেন, সরকার দিতে বাধ্য হবে। তো এরপরে দেখে নেব সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্যের অবহেলা কি রয়েছে, সমস্ত কিছু আপডেট এক নজরে দেখে নেব। এখানে বলা হয়েছে গতই 16 মে 2025-এ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা অত্যন্ত 25% বকেয়া 4 ভাগের 1 ভাগ পরিশোধের নির্দেশ দিয়েছেন। আদালত 27 জুনের মধ্যে এই পরিশোধ সম্পন্ন করতে বলেছিল, তবে রাজ্য সরকার এই নির্দেশ অমান্য করেছে। এই আবহের কারণে মলয় মুখোপাধ্যায়ের মতে আগামী শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যকে আরও বেশি বকেয়া ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স প্রদানের নির্দেশ দিতে পারে। তিনি শেষে শুনানিতে আদালতের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে কর্মীদের আশাবাদী করেছেন। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের আত্মবিশ্বাস বেড়েছে। তিনি বিশ্বাস করেন যে বিচারপতিরা এবার সঠিক সিদ্ধান্ত নেবেন। তো আপনাদের বলা হয়েছিল যে 25% ডিএ পরিশোধ করার, অর্থাৎ রাজ্য সরকারকে সেই আদেশ দেওয়া হয়েছিল 27 জুনের মধ্যে। তো সেই টাকা এখনো পর্যন্ত আপনাদের দেওয়া হয়নি। তো ইতিমধ্যেই 4 আগস্ট সামনে চলে এসছে, আর মাত্র 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যেই আপনাদের ডিএ মামলার শুনানি হতে চলেছে। এই শুনানিতে আশা করা যাচ্ছে যে সরকারি কর্মীদের পক্ষে এই শুনানিটির মামলাটির রায় হতে চলেছে এবং আপনাদের 50% ডিএ পাওয়া নিয়ে আমাদের মলয় মুখোপাধ্যায় আদেশ করেছেন অর্থাৎ নির্দেশ দিয়েছেন। এরপর দেখে নেব মলয় মুখোপাধ্যায়ের আশা এবং আক্রোশ কি রয়েছে। বলা হয়েছে যে মলয়বাবু আগামী 4 আগস্টের মামলা নিয়ে বড় জয়ের ইঙ্গিত পাচ্ছেন। তিনি আশাবাদী যে পুজোর আগে কর্মীদের অ্যাকাউন্টে বকেয়া ডিএর অত্যন্ত 50% টাকা জমা হবে।
এই বিষয়ে তিনি রাজ্য সরকারের ওপর তীব্র আক্রমণ চালিয়েছেন। বলে গেছেন যে খেলামেলা ও দান খয়রাতিতে টাকা খরচের কোনো কাপড় নেই, কিন্তু ডিএ দেওয়ার ক্ষেত্রে সরকারের টাকার অভাব দেখাচ্ছে। তিনি জোর দিয়ে বলেছেন যে সরকারকে ডিএ দিতে হবে। এই আক্রোশ সরকারি কর্মীদের মধ্যে একটি শক্তি সঞ্চার করেছে। তিনি এই বিষয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের মলয় মুখোপাধ্যায় আপনাদের জন্য একটি বড় সুসংবাদ নিয়ে আসছে যে আপনাদের পুজোর আগে সেই ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালাউন্সের 50% 50% এবার দেওয়ার আমন্ত্রণ অর্থাৎ নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টকে অর্থাৎ আপনাদের রাজ্য সরকারকে। এরপর আমরা দেখে নেব যে আদালত অবমাননার নালিশ ও রাজ্যের যুক্তি কি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার বিষয় তুলে ধরা হবে। তিনি মনে করেন যে এই শুনানিতে তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন। এই মামলা গত প্রকৃতি, আজ হোক বা কাল রাজ্যকে সমস্ত বকেয়ার টাকা মেটাতে হবে। আর আগামী 4 আগস্টের শুনানিতে রাজ্য সরকার আরও চাপে পড়তে পারে। অন্যদিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনর্নির্বাচন আবেদন করেছেন, তবে যুক্তি হলো বকেয়া দিয়ে মেটানোর প্রয়োজনীয় অর্থের বাজেট বরাদ্দ নেই এবং এর জন্য আরও অত্যন্ত 6 মাস সময় দরকার। তো রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে আপনাদের 6 মাসের জন্য সময় নিয়েছে, কিন্তু মলয় মুখোপাধ্যায় সেই সময় দেওয়ার নিয়ে নারাজ রয়েছে। তো আপনাদের জন্য একটি বড় খুশির খবর যে আপনাদের এই টাকা দেওয়া নিয়ে আর সময় দেওয়া হবে না রাজ্য সরকারকে। তো এরপরে পেন ডাউন প্রোগ্রাম এবং কর্মীদের প্রতিবাদ কি রয়েছে বলা হয়েছে। গত 27 জুন রাজ্য সরকার বকেয়া ডিএ না দেওয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি পেন ডাউন কর্মসূচি তথা প্রতীকী কর্মবিরতি প্রোগ্রাম ঘোষণা করেছেন। এই প্রতিবাদ সরকারি কর্মীদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি করেছে আর ধীরে ধীরে এই আন্দোলন তীব্রতা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন, যা রাজ্য সরকারকে চাপে ফেলতে পারে। সরকারি কর্মীদের পূর্ণাঙ্গ কর্মবিরতি, রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজ আটকে যেতে পারে। এবার কর্মীরা এই নিয়ে সিদ্ধান্ত নিয়ে সেটাই দেখার। তো আপনাদের জন্য একটি অত্যন্ত বড় একটি খুশির খবর আমাদের মলয় মুখোপাধ্যায় দিল যে আপনাদের ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালাউন্স 50% দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টকে এবং রাজ্য সরকারকে যে আপনাদের পুজোর আগেই এই টাকা পরিশোধ করতে হবে। তো আপনাদের জন্য একটি বড় খুশির খবর যে এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু আপডেট আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের পরবর্তীতে 4 আগস্টে কি হতে চলেছে, কোন দিকে রায় হতে চলেছে, সমস্ত কিছু আপডেট এই আর্টিকেলের মাধ্যমে দেওয়া হলো। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, এ ধরনের নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি, গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের সামনে সবার প্রথমে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।